বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে তীব্র ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় ৭ কিলোমিটার জুড়ে বালিয়াড়ি একের পর এক ভেঙে পড়েছে। উপড়ে গেছে কয়েক শতাধিক ঝাউগাছ। মেরিন ড্রাইভ সড়কের 0 পয়েন্ট পর্যন্ত 10টি স্থান পড়েছে ভাঙনের কবলে। এদিকে সচেতন মহলের দাবি, দ্রুত সময়ে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে হোটেল, রেস্টুরেন্ট, দোকান ও পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট বহু স্থাপনা পড়বে ঝুঁকির মুখে। এ নিয়ে আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি এসতে ফারুকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। কক্সবাজারের উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ভাঙন। সমুদ্র সৈকতের কলাতলি থেকে নাজিরহাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার জুড়ে সৈকতের বালিয়াড়ি একের পর এক ভেঙে পড়ছে। বৈরী আবহাওয়ায় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে শতাধিক ঝাউগাছ, ভেঙে যাচ্ছে রাস্তা আর ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। হুমকির মুখে পড়েছে সরকারি ও বেসরকারি বহু স্থাপনা। সৈকতের বালিয়াড়ির ভাঙন ঠেকাতে আগে থেকে ফেলা হয়েছিল জিও ব্যাগ, কিন্তু সেই জিও ব্যাগ একের পর এক ঢেউয়ের ধাক্কায় সরে যাচ্ছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 10টি স্থান ভাঙনের কবলে পড়েছে। তবে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা। এদিকে আগত পর্যটকরা বলছেন, সৈকতের সৌন্দর্য ধরে রাখতে ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ। নিম্নচাপের কারণে যেই ঝাউবন এরিয়াগুলো ভাঙতেছে, যেটার কারণে মনে করেন আমাদের এইখানে আসার আবেগটাই থাকবে না। এগুলো তো অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এগুলো যদি আমরা ভালোভাবে বেরিবারটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এটা তো একটা পর্যটন এলাকা, যেহেতু এটা সৌন্দর্যটা ধরে রাখাটা আমাদের দরকার। তো এখন যেভাবে পানির স্রোতে এটা ভেঙে যাচ্ছে, এতে পরিবেশ অনেক বিপর্যস্ত হচ্ছে। তো এটার প্রতি আর কি সরকারের নজর রাখা উচিত। মেরিন ড্রাইভ সড়ক ও সৈকতের ভাঙন রক্ষা করতে হলে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে, জানালেন এই বিশিষ্টজন। মাঝে মধ্যে যে জিও ব্যাগ দিয়ে এই গভীর ঢেউকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। মেরিন ড্রাইভ এবং চা বাগানকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে অবশ্যই একটা টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা রক্ষা পেলেই কক্সবাজারের সৌন্দর্য বিকশিত হবে। সাগরের করাল গ্রাসে কবিতা চত্বর থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 250 শতাধিক ঝাউগাছ জোয়ারের সাথে ভেসে যাওয়ার কথা জানালেন এই বন কর্মকর্তা। প্রায় 200 থেকে 250 গাছ পানির জোয়ারের সাথে ভেসে চলে গেছে। এই বাগান আসলে রক্ষা করার জন্য আসলে আমাদের প্রাকৃতিকভাবে আসলে খুবই কষ্ট হচ্ছে। আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে আমাদের উপকূলীয় এলাকা সব জায়গায় কিন্তু এই ভাঙন দেখা দিচ্ছে। দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভটির উল্লেখযোগ্য অংশ ও সৈকতের একাধিক পয়েন্ট বিলীনের মুখে পড়তে পারে, এমনটাই মনে করেন স্থানীয় সচেতন মহল। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।